ফাইনালি উই আর ইন শ্রীমঙ্গল, দার্জিলিং অফ বাংলাদেশ। আসলে এই ভিউগুলোর জন্যই শ্রীমঙ্গল এত সুন্দর। ও অ্যামেজিং ম্যান, জাস্ট একবার ভিউটা দেখেন। শ্রীমঙ্গল আসেন, এগুলো না দেখলে কেন আসেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমি, মিশুক, ইসমাইল এবং মুন্না, দুইটি বাইকে চারজন সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাজে ভোর 4:30। এখনও ফজরের আজান হয়নি, আমরা রওনা দিয়ে দিছি। দ্যাটস ওয়াই আমি একটু ক্যামেরাটা অন করে নিলাম। আমাদের এদিকে ডাকাতেরও একটু ভয় আছে, কি হয় না হয় বলা যায় না, ফর সেফটি রিজন। শীতের একটা আমেজ শুরু হয়ে গেছে, হালকা কুয়াশাও দেখা যায়। ফজরের কুয়াশাটা এখন ভিজিবিলিটি বেশি পাচ্ছে, আর সামনে রাস্তা ভাঙা আছে। সো ওই এরিয়াটুকুই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। দ্যাটস ওয়াই ক্যামেরাটা অন রাখতেছি। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছিল, ডাকাতের হাতের কবলে পড়ছিল। সো এই হচ্ছে সেই মারাত্মক লেভেলের জায়গা। এখানে ডাকাতের কবলে পড়তে হয়। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রেখে আমরা এখন চলছি। এই হচ্ছে এরিয়াটা। এখানেই প্রায় সময় এই সময় ডাকাতি হয়। সো আমরা এখান দিয়ে যতই ভাঙা হোক একটু দ্রুততার সহিত ক্রস করার চেষ্টা করতেছি। এই যে আল্লাহর ডাকাত আটকাইছে, দেখছস? হ্যাঁ, দেখতে পারছেন কিনা শিওর বলতে পারতেছি না। রাস্তার মধ্যে যেগুলো আটকাইছে এগুলো হচ্ছে এই জায়গার হয়তোবা সন্ত্রাসী। এই ট্রাকটা আটকাই দিয়েছে, বাই চান্স আমরা বের হয়ে আসতে পারছি। গাউসিয়ার ওভারব্রিজে, ফ্লাইওভারে কি কুয়াশা উপরে দেখতে পেতেছেন, একদম পুরা শীত, একবারে পুরা ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি। সামনে কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশার পর কুয়াশা আসতেছে, শুধু কুয়াশাচ্ছন্ন শহর, তার মধ্যে আমি এক পথিক ছুটে চলেছি, গন্তব্য শ্রীমঙ্গল। পথিমধ্যে একটা ব্রেক দিয়েছিলাম আমরা নামাজের, তারপর আবার রওনা করছি। সকালের ওয়েদারটা জোস লাগতেছে, শীতের আগমন ঘটে গেছে, তারই বহিঃপ্রকাশ এই কুয়াশা। তবে এই কুয়াশাচ্ছন্ন রাস্তার মধ্যে সাবধানে গাড়ি চালানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একটা মেঘের রাজ্যে চলে আসলাম নাকি, কি একটা অবস্থা কুয়াশায়। যাচ্ছি সিলেট, ফিল দিচ্ছে সাজেকের। হোয়াট ইজ দিস? দেখেন কুয়াশার কি অবস্থা। এখন বাজতেছে 6:40, প্রায় 7টা। কি একটা অবস্থা এটা দেখতে পারতেছেন? কি বলবো, মানে এই যে দেখেন কিছু দূরে আমার রাইডিং পার্টনার, তাকেই আমি হারিয়ে ফেলতেছি মাঝে মাঝে। এখন লিটারালি 7টা বাজতেছে, সকাল 7টা। দেখছো? চিন্তা না করছো, দেখা গেছে। আরে কুয়াশা লাগে অনেক, হগল তো লাইট তো লাইট জ্বালায় নাই। ভাই কি একটা অবস্থা এই রাস্তার মধ্যে, মানে যে অবস্থা, মারাত্মক লেভেলের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।
এই যে একটা কি একটা অবস্থা, মাত্রই একটা অ্যাক্সিডেন্ট হইতো। আরে বাবা, মানে রাস্তাটা কি এমন ডেঞ্জারাস হয়েছে। একটা বাইক গ্রুপ সিলেটে যাচ্ছে, হয়তো বা শ্রীমঙ্গল আমাদের সঙ্গেই, তো আমরাও গ্রুপটার সঙ্গে অ্যাড হয়ে গেলাম। ব্রাহ্মণবাড়িয়ার মৌলভীবাজারে প্রায় 10 কিলোমিটার মতো একটি জ্যাম পাই। আমরা বাইকে করে যাওয়ায় অনেক চেপা দিয়ে 6 থেকে 7 কিলোমিটার জ্যাম কাটি, এসে দেখি রাস্তার মাঝখানে ধান বানতেছে। সিরিয়াসলি এমন বড় একটা জ্যাম লেগে আছে, আর এই লোকগুলা রাস্তার মাঝে ধান বানতেছে। একমাত্র বাংলাদেশে এটা সম্ভব। এখন আমরা বিরতি শেষ করে আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ব্রিজটি শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর উপর ঢাকা সিলেট মহাসড়কের নতুন সেতু, যা শায়েস্তাগঞ্জ এবং চুনারীঘাট সংযোগকারী হিসেবে কাজ করে। এই ব্রিজের আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এর নান্দনিক ডিজাইন, যা ভ্রমণকারীদের এক আনন্দময় অনুভূতি প্রদান করে। আপনাদের কার কার এই ব্রিজের ডিজাইনটি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। ফাইনালি আমরা শ্রীমঙ্গল চলে আসছে। এই যে পাহাড় শুরু হয়ে গেছে, এখন থেকে যা শুধু চিল ব্রো চিল। অসাধারণ একটা মাঠে ফুটবল খেলা হইতেছে, রাস্তাটাও সে, ওই যে চা বাগান রে, চা বাগান। ফাইনালি উই আর ইন শ্রীমঙ্গল, দার্জিলিং অফ বাংলাদেশ। অনেক ক্লান্ত পরিশ্রান্ত রাস্তা শেষ করে আমরা এখন সেই শ্রীমঙ্গলে। ওয়াও 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 ওয়াও, জাস্ট লুক লাইক এ ওয়াও। যেদিকেই তাকাই সেদিকেই শুধু ওয়াও। জাস্ট ভিউটা দেখেন মিয়া, পয়সা উসুল ভিউ। ক্লান্তি লাগতেছে না। So we are in the মুচাই বাজার। শ্রীমঙ্গলের পথে আমরা থামি মুচাই বাজারে। এটি শ্রীমঙ্গল মৌলভীবাজারের একটি জনপ্রিয় পাইকারি বাজার, যেখানে প্রচুর আনারস কেনাবেচা করা হয়। শ্রীমঙ্গল মূলত তার চা বাগানের জন্য বিখ্যাত, তবে এই অঞ্চলে আনারস উৎপাদনের জন্য উল্লেখযোগ্য। মুচাই বাজারের স্থানীয় কৃষকরা আনারস এনে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন, যারা সেগুলো পুরো দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়ে থাকেন। মৌলভীবাজার জেলা প্রশাসক কর্তৃক নির্মিত যে চায়ের দেশে স্বাগতম স্ট্যাচুটা আছে, সেখানে আমরা এখন আসছি। প্রচুর লোকজন ছিল, সে কারণে এখানে ভিডিও কন্টিনিউ করিনি। দু একটা ছবি তুলে আমরা আবার রওনা দিয়ে দিছি আমাদের গন্তব্যে। আমরা এখন যাচ্ছি লাউছড়া জাতীয় উদ্যানে। সেখানে হয়তোবা আমরা ভিতরে এন্ট্রি করব, আর যদি পরিবেশ পরিস্থিতি এবং সময় অনুকূলে না থাকে তাহলে আমরা বাইরে থেকে একটু ঘুরে চলে আসব। তবে লাউছড়া জাতীয় উদ্যানে যাওয়ার যে রাস্তাটা, সেটা খুবই অসাধারণ একটি রাস্তা। পুরো ন্যাচারাল জঙ্গলের একটা ফিল পাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মেয়েকে কিভাবে এই বানরটি তাড়া করতেছে। আপনারা যারা লাউছড়া জাতীয় উদ্যানে আসবেন তারা সবাই এই বানরগুলো থেকে সাবধান থাকবেন। এদের খাবার দিলে সাবধানতা অবলম্বন করে এবং দূরত্ব বজায় রেখে খাবার দিবেন, কারণ খাবারের জন্য এই বানরগুলা অনেক আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা শ্রীমঙ্গলের রাবার বাগান ঘুরে দেখলাম। সেখানে গিয়ে দেখলাম কিভাবে রাবার চাষ করা হয়, রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয় ইত্যাদি, এবং সে পরিবেশটাও ছিল অসাধারণ। কত লাগবো মা? বৌদ্ধভূমি ৭১। এই স্থানটিতে ৩০ মে ১৯৭১-এ একসঙ্গে ৫৭ জন চা শ্রমিককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ভাড়াউড়া চা বাগানের পাশে বদ্ধভূমিতে চা শ্রমিকদের তাজা রক্ত বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে একটি অনুচ্চ স্মৃতিস্তম্ভ। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা শ্রীমঙ্গলের টিভেলি রেস্টুরেন্টে আসছি। আমাদের পছন্দ অনুযায়ী আমরা খাবার নিয়ে নিছি। এখানে অনেকগুলো ভর্তা আইটেম ছিল, সেগুলো আমরা ট্রাই করেছি। খাবারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো এখন খাওয়া দাওয়া করে আবার আমরা ঘুরতে বের হয়ে যাব। টিভেলিতে দুপুরে লাঞ্চ করে এখন বের হয়ে গেছে। এখন আমরা সিলেটের এই চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একটা লেকের কাছে। অফরোডিং এর মজাটাই আলাদা। চা বাগানটা দেখতে পারতেছেন, অসাধারণ না? আসলে এই ভিউগুলোর জন্যই শ্রীমঙ্গল এত সুন্দর। এমন একটা জায়গার মধ্যে রাইড করলে মনের শান্তি প্রশান্তি সব বেড়ে যায়। এমন চা বাগানের ভিতর দিয়ে বাইক রাইডিং, ওফ জোস একটা ব্যাপার।
শ্রীমঙ্গল যারা আসেন তারা পারলে একটু খোঁজ নিয়ে অফরোডিং করবেন। অফরোডিংয়ের মজাই আলাদা ভাই। ড্যাম ভিউ ম্যান, অসাধারণ। উপরে কিছু দেখার আছে? উপরে কিছু দেখার আছে? দেখার মতো কোনো প্লেস আছে উপরে? আচ্ছা, ধন্যবাদ। সো কিছু লোকালদের থেকে ইনফরমেশন গ্যাদার করে অফরোডিংয়ে উঠতেছি। এগুলো তো একদম ইজিলি এভাবে উঠা যাচ্ছে। উপরে উঠা হয়তো বা একটা ভালো ভিউ পাওয়া যেতে পারে। আমার ভিউটা অসাধারণ। এখানে একটা ছোট একটা লেক আছে, সেই লেকটাই খুঁজতেছি। চা বাগানের ভিতর দিয়ে পুরোটা হচ্ছে চা বাগান। এটা ছোট একটা ঝিরি, হ্যাঁ। ওটা বর্ষার সময় থই থই পানি থাকে। এখন এর পানি তেমন নেই। সবাই কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে যাত্রা করছে, আর আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে। আসলে শ্রীমঙ্গলের আসল সৌন্দর্যই এই অফরোডিংয়ে, যেটা সচরাচর কেউ আসে না। আমি সাজেস্ট করবো, হাইলি রেকমেন্ডেড, এইসব প্লেসগুলো আসেন, ভিজিট করেন, তাহলে বুঝতে পারবেন শ্রীমঙ্গলের আসল সৌন্দর্য। দার্জিলিং কেন বলা হয় সুন্দর। সুবহানাল্লাহ। অ্যামেজিং ম্যান, জাস্ট একবার ভিউটা দেখেন। এগুলা কি বলবো, শ্রীমঙ্গল আসেন, এগুলা না দেখলে কেন আসেন? দেখেন পাহাড় কেটে তারপর রাস্তা হয়েছে। এটা ছোট একটা পাহাড়, টিলার মতো কেটে রাস্তা হয়েছে, তাও কত সুন্দর। এটা ঝিরির পানিগুলা আসতেছে, এটাই হচ্ছে একটা ঝিরি, দেখছেন? সুন্দর না? অ্যামেজিং। এই যে সামনে ছোট একটা ঝিরি দেখতে পেলাম, নিজেদের আটকে রাখতে পারলাম না, এখানে যেতেই হবে এমন একটা অবস্থা আর কি। ইয়া মুন্না আচ্ছা পুরো রাস্তা আগেই দেয়াতি পাঞ্জা গেছে দেখে রিক্সা লেগে মনে আর বানায় নাই। কয়জন এমন সিলেটে এই অফরোডিং এর মজাটা নিছেন, আনন্দটা নিছেন বলতে পারেন? সিলেটের মনে করি এই অফরোডিংটাই বেস্ট হবে যারা এই অফরোডিং চুজ করবে। অসাধারণ লাগতেছে ভাই, মানে কি বলবো। এর আগেও আসছি দু একবার, শ্রীমঙ্গলেই ঘুরে গেছি, কিন্তু এই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে পারি নাই। ভাইয়া লেকটা কোন দিক? ধন্যবাদ। এই ডাইনে যাইতে হবে, ডাইনে। আর যাই বলেন, আমি কিন্তু রাইডিংটা খুবই এনজয় করতেছি। বহুত অপেক্ষার পর হয়তোবা অপেক্ষার অবসান ঘটবে কিছুক্ষণ পরেই। চা বাগানগুলো দেখতেছেন, অসাধারণ। দেখতো ম্যাপের ভিতরে আমরা এই লেকের জায়গা মতো আছে কিনা। সবাইকে জিজ্ঞেস করে 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 যাচ্ছি। এই একটা পাহাড় কাটা রাস্তা, আবার যাচ্ছি তো যাচ্ছি লেকের খোঁজে। লেক যেন নয়, এর জন্য এক আলাদিনের চেরাগ। কেমন এক গহীন, ওই যে লেগায় পড়ছে, কেমন এক গহীন জঙ্গল মধ্যে আমরা চলে আসছি ট্রেকিং করতে করতে। যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই। ওই যে সামনে
এটাই লেক দেখার মতো আছে দেখি এত নিয়ে যাইলাম এই আমরা চলে আসছি লেকে আলাদিনের চারা এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত লেক। অনেকক্ষণ রাইডিং এর পর যার দেখা আমরা পেলাম। কি একটা রাস্তা, এই রাস্তার মধ্যে যদি ভিডিও না করি তাহলে কি হয়। তো এখন শ্রীমঙ্গল, বাই বাই শ্রীমঙ্গল, চলে যাচ্ছি না, আবার দেখা হবে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে। আশা করি রাত 10টা-11টার মধ্যে ইনশাল্লাহ বাসায় পৌঁছাইতে পারবো, আল্লাহ যদি হেফাজতে রাখেন, চেষ্টা করব। সো শ্রীমঙ্গল, ধন্যবাদ তোমাকে এমন একটা ট্যুর দেওয়ার জন্য, এমন প্রাকৃতিক পরিবেশগুলা উপভোগ করতে দেওয়ার জন্য। এবারের শ্রীমঙ্গল ট্যুরটা অসাধারণ ছিল, বিশেষ করে অফ রাইডিংয়ে আমরা যে লেকটা খুঁজে বেড়ে আইছিলাম ওইটার কারণে। রাস্তা এবং পরিবেশ, চা বাগান সবই অসাধারণ ছিল, খুঁজে বেড়াইছি। এমন অথেন্টিক ভিডিও খুব কমই পাবেন ইউটিউবে। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, হিট দ্য বেল আইকন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডসদের সঙ্গে। আল্লাহ হাফেজ।